ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশে বিদেশে উইথ শামসুল। পাহাড়প্রেমী বাঙালির কাছে সাধ্যের মধ্যে বরফ নিয়ে খেলার জন্য আদর্শ জায়গা হলো পূর্ব সিকিম। বাঙালির কাছে বরফ দেখার আনন্দই আলাদা, আর সেটা যদি হয় নিজের গাড়িতে তাহলে তো সোনাই সোহাগা। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন সেলফ ড্রাইভে কিভাবে সিল্ক রুট নিজেরাই দেখে নেওয়া যায় তার বিস্তারিত বিবরণ। কখন যাবেন, কোথায় থাকবেন, কিভাবে পারমিট বার করবেন, পারমিট করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে, কি কি সাবধানতা অবলম্বন করবেন, সব থাকবে এই ভিডিওতে। তার সঙ্গে থাকবে কোন সময় গেলে অবশ্যই বরফ পাবেন। তাই দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। আমরা সিওসিবির 3টে ফ্যামিলি 10ই এপ্রিল যাত্রা শুরু করি কলকাতা থেকে। কলকাতা থেকে শিলিগুড়ি কিভাবে পৌঁছালাম তার ভিডিও থাকবে অন্য পর্বে। এই পর্বে থাকবে শিলিগুড়ি থেকে সিল্ক রুট পৌঁছানোর রাস্তার বিস্তারিত বিবরণ। গুড মর্নিং বন্ধুরা, ভোরের আলো ফুটে গেছে আর আমরা এখন শিলিগুড়ি ঢুকছি। শিলিগুড়ি ঢোকার আগে এই চা বাগান দেখলেই মনটা ভরে ওঠে। এই জায়গাটা হলো মাটিগাড়া। এটা পার হয়েই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি পড়বে। সেইটা পার হয়ে আমরা শিলিগুড়ির মধ্যে প্রবেশ করব। শিলিগুড়ি পার হয়ে আমরা সেবক রোড ধরব। শিলিগুড়ি ক্রস করছি, সারা রাত আসছি। সারা রাতের ক্লান্তিটা যেই শিলিগুড়িতে আসি সঙ্গে সঙ্গেই সেটা কেটে যায়। তো এই অঞ্চলটা এত বনাঞ্চল রয়েছে, ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা, আর এই চা বাগান দেখলেই যে ক্লান্তি সেটা দূর হয়ে যায়। এখন আমরা শিলিগুড়ি পার হয়ে সেবক রোড ধরে রংপো পৌঁছাবো। শিলিগুড়ি থেকে সিল্ক রুট হয়ে গ্যাংটক যাওয়ার 2টি রাস্তা আছে। প্রথম রুটটা হলো শিলিগুড়ি, রংপো, আরিতার, রংলি বাজার, পদমচেন, জুলুক, থামলিং ভিউ পয়েন্ট, লাংথুং, ওল্ড বাবা মন্দির, কুপুপ, নিউ বাবা মন্দির হয়ে ছাঙ্গু, সেখান থেকে গ্যাংটক। সেকেন্ড রুটটা হলো শিলিগুড়ি থেকে কালিম্পং, সেখান থেকে সিলারিগাঁও, রংলি বাজার হয়ে পদমচেন, তারপর লংথুং, ওল্ড বাবা মন্দির, কুপুপ হয়ে ছাঙ্গু, সেখান থেকে গ্যাংটক। আমরা প্রথম রুটটাই ধরেছিলাম। এখন আমরা সেবক রোডে ব্রেকফাস্ট করলাম। এদিকে একটা আছে গৌতম, দারুণ খাবার দাবার। যদি একবার আসেন অন্তত ব্রেকফাস্ট হোক লাঞ্চ হোক আপনারা করে যাবেন। আর তার উল্টো দিকেই আর একটা চানসুম রেস্টুরেন্ট আছে, এটাতেও আপনারা লাঞ্চ বা ব্রেকফাস্ট করতে পারেন। আমরা চাসুমে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট সেরে আমরা আবার রওনা দিলাম। আমরা এসে পৌঁছালাম সেবক কালীবাড়ি।
ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে ত্রিবেণী সঙ্গম তিস্তা বাজার এবং যেটা আমরা উঠলাম এটা গ্যাংটক কালিম্পং। তিস্তা নদীর ওপর যে ব্রিজটি রয়েছে সেটার মধ্যে আমরা উঠছি। এই ব্রিজটাই গ্যাংটক যাওয়ার প্রধান ব্রিজ। গ্যাংটক যাওয়ার যে রেল লাইনটা তৈরি হচ্ছে সেটা আপনারা এই ব্রিজের পাশ থেকেই দেখতে পাবেন একটি টানেল, যেটা এখনও কাজ চলছে। ডান দিকে ওটাই হচ্ছে টানেল। ডান দিকে কালিম্পং গেট অর্থাৎ কালিম্পং যাওয়ার রাস্তা, আর আমরা বাঁ দিকের রাস্তাটা ধরব। ডান দিকে কালিম্পং চলে গেল। বাঁদিকে যে বাড়িঘরগুলো দেখছেন এটা হচ্ছে তিস্তা বাজার, আর যে নদীটা এটা হচ্ছে তিস্তা নদী। আমরা ডান দিকের পাড় ধরে গ্যাংটকের দিকের রাস্তায় যাচ্ছি। আমরা এখন দাঁড়িয়ে আছি যে জায়গাটাতে, এই জায়গাটার নাম হচ্ছে কিরনে বাজার। কিরনে বাজার ওয়েস্ট বেঙ্গলে পড়ে, এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ে কিরনে বাজার। এখন আমরা গ্যাংটকের কিছুটা আগে আছি, গাড়িগুলো সব এখানে আমরা রেখেছি, একটু রেস্ট নেওয়া হচ্ছে। অনেকক্ষণ ধরে আমরা গাড়ি চালাচ্ছি এক টান। বাঁ দিকে চলে গেল আমাদের পেলিং, ডান দিকে কালিম্পং, আর আমরা এখন চললাম সেবকের পথে। এই জায়গাটাতে অনেকে গাড়ি টাড়ি নিয়ে দাঁড়িয়েছে, তাই আমরাও একটু দাঁড়ালাম। এই হচ্ছে আমার গাড়ি। এদিকে কমলেশ দা, কি ঘুম পাইনি তো? এখনো পাইনি, হোটেলে গিয়ে একদম পুরো ঘুমিয়ে এদিকে আমাদের নতুন সাথী, এদিকে রাখিদি। ঠিক আছে তো, সব ঠিকঠাক? একদম একদম সিওসিবি টিপ কেমন লাগছে? খুবই ভালো, ভীষণ ভালো। হাই। এই ব্রিজটা হচ্ছে অটল সেতু, সিকিম যাওয়ার জন্য এই ব্রিজটা নির্মাণ করা হয়েছে। যদিও আমরা ব্রিজে ওঠার আগের রাস্তাটা ধরে ডান দিকে যাব, কিন্তু নতুন ব্রিজটা হয়েছে তাই একটুখানি ব্রিজের ওই মাথা পর্যন্ত ঘুরে নিলাম। ফুল জমে গেছে। স্যুপটা দারুণ, একদম ক্লিয়ার স্যুপ, কিন্তু ধনেপাতার কাঁচা পেঁয়াজ দেয়, দারুণ খেতে। রাস্তায় একটু মোমো ব্রেক হচ্ছে। এই হচ্ছে রংলি বাজার, এখান থেকেই আপনাকে পারমিট বার করতে হবে। আমি স্ক্রিনে একটি নাম দিয়ে দিয়েছি, দিলীপ প্রধান। এই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করবেন, ইনি পারমিট করে দেয়। আগে থেকে যোগাযোগ করলে উনি পারমিট বার করে রেখে দেবে, আপনি শুধু কালেক্ট করবেন। পারমিট বার করতে গেলে যে কাগজপত্রগুলো আপনি তাকে পাঠাবেন সেগুলি হলো গাড়ির আরসি, ইন্স্যুরেন্স, পলিউশন, আপনার ভোটার কার্ড এবং এক কপি ছবি, সবগুলোরই জেরক্স, এবং আপনার গাড়িতে আর যে সমস্ত ব্যক্তিরা থাকবে তাদের ছবি এবং ভোটার কার্ড, আর বাচ্চা হলে তার বার্থ সার্টিফিকেট। সবথেকে ভালো হচ্ছে রংলিতে স্টে করা। এখানে আমি একটি হোটেলের ছবি দিয়ে দিয়েছি, যাদের পার্কিং আছে আপনি সেই হোটেলেও যোগাযোগ করে থাকতে পারেন।
পরদিন সেখান থেকে সিল্ক রুটের যাত্রা শুরু করবেন। পারমিট পাওয়ার পর সেটা 6টা সেট জেরক্স করে নেবেন। এটাই হচ্ছে রংলির ভালো হোটেল রুফটপ রিসোর্ট। আমি ছবিটা দিয়ে দিলাম, এখানেও আপনারা থাকতে পারেন। আমরা এখন রংলি বাজার পার হয়ে ফার্স্ট চেকপোস্টে চেকপোস্টটা জাস্ট পার হলাম। এখানে প্রথম আমাদের কাগজগুলো পারমিটের দেখলো। এবার আমরা যাচ্ছি পদম চেনের দিকে। আমরা এসে পৌঁছালাম কৈখালা ওয়াটারফলসে। যদিও খুব বড় ফলস নয়, কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর এবং মনোরম, এবং এখানে অনেক ধরনের রাইডও আছে, আপনারা সেগুলো চড়তে পারেন। আমরা ফেরার পথে এগুলো দেখব বলে আরও এগিয়ে গেলাম। আমরা এই পদম চেনে এসে পৌঁছালাম। একদম মেঘের মধ্যে রয়েছি। দারুণ দারুণ লাগছে পরিবেশটা। রাস্তাটা বেশ মোটামুটি ভালো, খারাপ নয়। এখন এখান থেকে আমরা সিল্ক রুট, এটা যদিও সিল্ক রুট, আমরা জুলুকের দিকে যাব। সেখানে আশা করছি বরফ টরফ পাবো, আপনাদের সব কিছুই দেখাবো। এখন আপাতত হোটেলে যাই। এখানে সব গাড়িগুলো আমাদের পার্ক করা আছে, এদিকে অরুণাংশুর গাড়ি, ওদিকে আমার গাড়ি, আর এই হচ্ছে হোটেল। আপনাদের আবার জুলুকে গিয়ে দেখা হবে। চলুন জুলুক। পরের দিন সকালে আমরা সিল্ক রুটের উদ্দেশ্যে রওনা দিলাম। সিল্ক রুটে রয়েছি। আমরা এখন রয়েছি জুলুক থেকে আর অল্প একটু আগে। রাস্তা অবস্থা খুব খারাপ, তবে দুদিন ধরে বৃষ্টি ছিল, আজকে ওয়েদার মোটামুটি বেশ ভালো। ভীষণ আনন্দ হচ্ছে। দেখি জুলুকের ঝিকঝ্যাক রাস্তার ওখানে বরফ পাই কিনা। আমরা ফার্স্ট ভিউ পয়েন্টে এসে পৌঁছালাম। এটাই হচ্ছে সেই বিখ্যাত সিল্ক রুটের ঝিকঝ্যাক রাস্তার প্রথম দর্শন। বাঁদিকের রাস্তাটা ধরে একটু নামলেই ভিউ পয়েন্ট। এখানে একটু ম্যাগি এবং মোমো খেয়ে নিলাম। এই প্রথম বরফের দেখা মিলল। সিল্ক রুটের রাস্তা ধরে যতই ওপরে উঠছি, ততই সিল্ক রুটের জিগজ্যাগ রাস্তার সৌন্দর্য অসাধারণভাবে চোখে ধরা দিচ্ছে, যেটা দেখতেই মূলত পর্যটকেরা সিল্ক রুট আসেন। আমরা আগে অনেকবার বরফ দেখেছি, কিন্তু নিজের গাড়ি নিয়ে সপরিবারে এইভাবে বরফ দেখতে আসতে পারবো তা কল্পনার বাইরে ছিল। এই ট্যুরে প্রকৃতি আমাদের একেবারেই সাথে ছিল না। দুদিন ধরে
বৃষ্টিতে একেবারে আশাহত হয়ে পড়েছিলাম। ওপরওয়ালার কাছে বারবার প্রার্থনা করছিলাম যাতে ট্যুরটা একেবারেই ব্যর্থ না হয়। তিনি আমাদের প্রার্থনা শুনেছেন। সকালে সুন্দর ওয়েদার দেখে বরফ দেখতে বেরিয়ে পড়লাম। এই বরফের রাজ্যে পৌঁছে মনটা সত্যিই স্বর্গীয় আনন্দে ভরে গেল। বরফ আর বরফ, উফ, শেষমেশ এসে পৌঁছালাম সিল্ক রুটে। দু হাতে বরফ নিয়ে আছি, মাথায় ঢালি চুড়ি, ভারত মাতা কি। যাক, এই একটা সিল্ক রুট। এখানে আমরা এসে পৌঁছালাম অনেক কষ্টে। ও চারিদিকে বরফ আর বরফ, দারুণ ভালো লাগছে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর ফিলিংস লাগছে। কালকে বৃষ্টির ওয়েদার ছিল, আমরা আসতে পারিনি, ভাবছিলাম যে হয়তো হবে না, ফিরে যেতে হবে, কিন্তু আজকে ওয়েদারটা ভীষণ ভালো। আর আমরা শেষমেশ এসে পৌঁছালাম সিল্ক রুট পার হয়ে, জুলুক পার হয়ে এই জায়গাটাতে। আর এখান থেকে পুরনো হজভজন বাবা মন্দির আর অল্প একটু দূরে, কিন্তু আমাদের ওদিকটা যাওয়া যাবে না, আমরা এখান থেকেই আবার ব্যাক করব। চারিদিকটা শুধু দেখুন, বরফ আর বরফ। গ্রুপের সকলে এত খুশি হয়েছে, ছবি তুলছে, বরফ নিয়ে খেলছে, বরফ ছোড়াছুড়ি করছে, বরফ মাখছে, কেউ স্নোম্যান তৈরি করছে, আনন্দে আটখানা। অ্যাকচুয়ালি ঠান্ডা লাগছে না, শেষ বরফ পড়ে গেছিল। প্রিয়া বরফ তুলছে, হাতে করে ধরে রয়েছে। এ না পাগল নাকি? মনে হচ্ছে সারাটা দিন এখানেই থেকে যাই আর বরফ নিয়ে খেলি। সত্যি বলছি, এখানটা ছেড়ে যেতে একটু মন চাইছে না। তাই সকলের কাছে অনুরোধ, নিজের গাড়ি নিয়ে সিল্ক রুট আসুন, কোনো ভয় নেই, আর সেই রকম মারাত্মক চ্যালেঞ্জিং রাস্তাও নয়। তাই নিজের গাড়ি নিয়ে আসুন, দেখুন ফিলিংসটা একটু অন্যরকমই হবে। চারিদিকে এত বরফ দেখে আবেগটা ধরে রাখাটাই কঠিন। এখন আমি হয়ে গেছি স্নোম্যান, আমি এই বরফটাকে এখন সরাবো। ইয়া 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 गिरा दिया একদম। আরে কি
যতই সামনের দিকে এগোচ্ছি গাড়ি নিয়ে ততই বরফ আর বরফ। এখান থেকে ফিরতে ইচ্ছা হচ্ছিল না, কিন্তু ফিরতে তো হবেই, তাই মনটা আবার ভারী হয়ে গেল। আবার কবে বরফ দেখতে আসতে পারবো তার অপেক্ষায়। গ্রুপের সকলে মিলে একসঙ্গে ছবি তুলে আমরা আবার রওনা দিলাম নিচের দিকে। আমাদের ইচ্ছা ছিল বাবা মন্দির ছাঙ্গু হয়ে গ্যাংটক আসা, কিন্তু ওদিকে রাস্তা পুরো বরফে ভর্তি, আমাদের পারমিশন দিল না। আমাদের কুপুপ লেক পর্যন্তই পারমিশন ছিল, কিন্তু তত দূরও আমাদের গাড়িকে যেতে দিল না, তাই সেখান থেকেই আমরা ব্যাক করছি। কুপুপ এখান থেকে 500 মিটারও ছিল না। বরফ দেখা শেষ করে আমরা আবার পদমচেনের দিকে রওনা দিলাম, কিন্তু মনটা বারবার আবার ওই বরফের রাজ্যে, বরফের দেশে ফিরে যেতে চাইছে। তার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ। আপনারা দেখছেন চ্যানেল দেশে বিদেশে উইথ শামসুল। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।